যে এখানে দেখা যায় একটা গর্ভবতী মা যদি ডেলিভারির জন্য জালকাঠি নেওয়া হয় আমাদের সদর হাসপাতালে, তো তাকে জালকাঠি নেওয়ার আগেই দেখা যায় রাস্তায় ওখানে প্রসার করতে হয়। তো এই যে বর্তমানে আমরা যে দুঃখের ভিতরে আসতে আমাদের সবাই চেষ্টা করবে, আমার সরকারি লোক আসবে, তারপর লোক আসবে, তারপর আমরা আমরা চাই চাই আমরা লক্ষ্মী ছেলের মতো করে ছিল, কারণ আমরা ৫৩ বছর লক্ষ্মী ছেলের মতোই ছিলাম। এই হয়েছে এই হয়েছে এই হয়েছে কোনো খবর নাই। আইনে পড়ি এ সময় উনি হয়েছে হইবে, এইটা পড়ি হইবে, এসএসসি পড়ি এ সময় উঠি হইবে, ইন্টার পড়ি, অনার্স পড়ি, মাস্টার্স পড়ি, বিয়ে করছি, পোলাও স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু রাস্তা হয় না। আর কত বছর আমরা দেখতেছি বজ্রতার দাম নাই, সোজা আঙ্গুলে কিনে উঠলে আমরা আঙ্গুল বাঁকা করতে জানি। ঠিক আছে, আমরা দেখতে চাই না এদেশের বর্মাইলে জনগণ সবাই বর্মিয়া। সম্মানিত প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই প্রতাপ বাস স্টেশনে উপস্থিত হয়েছি একটা মানবতার দাবি নিয়ে, একটা জনগণের দাবি নিয়ে। দাবিটি হলো প্রতাপ স্টেশন থেকে, প্রতাপ হাইওয়ে থেকে সরকারি রেস্টার্ট প্রাইমারি হইয়া ভৈরবপাশা রেস্টার্ট প্রাইমারি পর্যন্ত সড়ক নির্মাণের দাবিতে আমরা দাঁড়িয়েছি। দীর্ঘ সময় আমার ছোটবেলা থেকে এই রাস্তায় আমি চলাচল করি। এই রাস্তায় আমি চলাচলের সময় দেখেছি হাঁটু কাদা, হাঁটু পানি, চার তোল ছিল না, মানুষ গামছা পরে চলাচল করতো। ওখান থেকে শুধু মাটির রাস্তায় হয়েছে, দীর্ঘদিন এই রাস্তাটির কোনো উন্নয়ন হয় নাই। এই রাস্তাটি এই এলাকার বহুত রাস্তা কার্পেটিং হয়েছে, হেরিংবন হয়েছে, কিন্তু এই রাস্তাটিতে কোনো হাত দেওয়া হয় নাই। আমি আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই যে মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, এই শিক্ষার স্বার্থে জরুরি ভিত্তিতে এই কলেজ সেই সময় শুরু হইবে, ভার্সিটিতে শুরু এই সময় শুনতেছি হইবে। আমরা হচ্ছে মানে পাশা খাইছি, আমার পোলাপান মানে স্কুলে যেতে পারে না। সবাই দীর্ঘদিন শুধু কথা দিতে আছে, সবাই কথা দেয় কিন্তু কেউ কথা রাখে না। আমরাও আজকে আমাদের কথা যতক্ষণে ফাইনাল কথা না দেবে যে রাস্তা হবে, ততক্ষণ আমরাও রাস্তা ছাড়বো না। আমরা আমাদের রাস্তার দাবি আদায় করে এখান থেকে নিয়ে যাবো। আমরা ছোটবেলা থেকে রাস্তা থেকে চলাচল করি, ছোটবেলা থেকে প্রত্যেক স্কুলে পড়াশোনা করি। আমরা মোটরসাইকেল থেকে দূরের কথা, আমরা হাঁটি রাস্তা থেকে হাঁটতে পারি না। সকলেরই কষ্ট হয়, বাজার থেকে শুরু করে সকলের একটা মানুষ মারা গেলে অনেক কষ্ট হয়, একটা গাড়ি ঢুকতে পারে না, একটা অটো ঢুকতে পারে না, মানুষ হাঁটতে পারে না, বাজার নিতে কষ্ট হয়। সকলের বিষয়ে এই রাস্তা থেকে খুবই কষ্ট হয়। বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন থেকে বিভিন্ন স্থানে টোল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে। এক একটা জায়গায় এক একটা সমস্যা হয়, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বের হইতে পারে না, বাজার সদাই করতে পারে না, মানুষ ঘর থেকে বের হইলে পানি কাদা বিভিন্ন সমস্যা হয়। এই রাস্তাটি দ্রুত নির্মাণের জন্য আমরা সরকারের কাছে আবেদন করি যেন রাস্তাটি দ্রুতভাবে হয়। অনেক বছর যাবত অবহেলিতের মাঝে পড়ে আছে। এইখানে এই রাস্তাটা দেখাইয়া অনেক চেয়ারম্যান মেম্বার তারা সবসময় বলে আসছে যে আমরা মেম্বার হইলে, চেয়ারম্যান হইলে রাস্তাটা করে দেব, কিন্তু ওইখানে স্থগিত থাকে। সামনে উন্নতি করার বা রাস্তা কিভাবে করা যাবে এভাবে কিছুই করে না। এই রাস্তাটা দিয়ে প্রতিদিন বহুত গ্রামের লোক, হাজার হাজার লোক চলাফেরা করে, কিন্তু এই রাস্তাটা এমন একটা পরিস্থিতি বর্তমানে হয়েছে যে এখানে দেখা যায় একটা গর্ভবতী মা যদি ডেলিভারির জন্য জালকাঠি নেওয়া হয় আমাদের সদর হাসপাতালে, তো তাকে জালকাঠি নেওয়ার আগেই দেখা যায় রাস্তায় ওখানে প্রসার করতে হয়। তো এই যে বর্তমানে আমরা যে দুঃখের ভিতরে আছি, এটা বর্তমানে আমরা আগে কথা বলতে পারি না, এখন কথা বলার সুযোগ এসেছে।